কোরআনকে রাসূলের হাদিসকে আমরা মূল্যায়ন করে চলাফেরা করছি না, মন যেটা চাইছে ওটাই করছি। খবরদার চলাফেরা করবেন ভেবে, ভাবনা চিন্তা করে চলাফেরা করবে। আজ কেন এই জিনিসগুলো কেন হবে? কেন হবে? আপনার বাড়িতে আপনার স্ত্রী থাকা সত্ত্বেও, আপনার স্ত্রী যদিও না থাকে, আপনি কেমন করে দুই ছেলের মাকে নিয়ে আপনি পালিয়ে গেলেন? আপনি কি হিসাব দিবেন আল্লাহর কাছে বলুন? আজ আমাদের সমাজে এই জিনিসগুলো কেন বাড়ছে? কেন বাড়ছে বলেন? জবাবটা কে দিবে বলেন? এই জিনিসগুলো অহরহ হচ্ছে, বিধায় এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। এবার চলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরো এই যে মহিলারা, যখন একটা মহিলা বাড়ি থেকে বেরিয়ে যাবে, কি চমৎকার হয়ে কেমন ভাবে বের হবে। মহিলারাও যদি সাজগুজ করে, কেমন ভাবে করবে? কার কাছে? নিজের স্বামীর কাছে করবে। নিজের স্বামীর কাছে বৈধ, নিজের স্বামীর কাছে সাজগুজ করে আপনার কিনা ড্রেস লাগাবে, ঠিক আছে, কিন্তু আপনি শেড লাগিয়ে আর আপনি এমন ভাবে মেকআপ আর লিপস্টিক লাগিয়ে আপনি পর পুরুষকে দেখিয়ে যাবেন, এটা আপনার জন্য বৈধ হবে না। অতএব আপনি, আপনার স্ত্রী আপনাকে নিয়ে এসেছে, আপনার স্বামী আপনার স্বামীর জন্য বৈধ। অতএব আপনি মনে করবেন না আমার মন যেটা চাইছে সেই ড্রেসটা পরবো, আমার মন যেটা চাইছে সেই ফ্যাশন করব, এটা কখনো আপনি ভাবিয়েন না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। وقل للمؤمنين يغضضن من أبصارهن ويحفظن فروجهن। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে মুমিন নারীরা, তোমরা শুনে নাও, তোমরা যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে তখন তোমাদের মধ্যে একটা চাদর থাকবে। তোমাদের সেই চাদর বা তোমাদের ওড়নাটা বুকে উড়িয়ে নিয়ে চলাফেরা করবে, তোমরা সুন্দরভাবে চলাফেরা করবে। এটাও যদি না হয়, আমাদের ভারতবর্ষের মধ্যে শিক্ষিতর জায়গা হলো আপনার কিনা কেরালা। আপনি কেরালার দৃশ্য দেখেন, আপনি চলে যান উত্তরপ্রদেশ, আপনি চলে যান মুম্বাই, আপনি চলে যান মহারাষ্ট্র, আপনি এই জায়গাগুলো দেখবেন কোনোদিন কোনো মহিলার, আপনি যখন স্টেশনে যাবেন, আপনি যখন বাস স্ট্যান্ডে যাবেন, এক একটা মহিলার দৃশ্য যখন দেখবেন, হেজাব করে সুন্দর হয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। একজন মহিলা কেমন হয়ে বেরিয়ে যাবে? আপনি হেজাব পরে যখন দুনিয়াতে আপনি চলাফেরা করবেন, আল্লাহ আপনার সম্মানকে, আল্লাহ আপনার ইজ্জতকে বাড়িয়ে দেবেন। এই জন্য খবরদার বেপরদা হয়ে চলাফেরা করবেন না। বেপরদা নারী আল্লাহর কঠিন জাহান্নাম যাবে। আল্লাহ